দেখুন, নির্বাচন কমিশনকে ডিএমএসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। দেখুন, সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে। আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই। জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পথ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। শুক্রবার অর্থাৎ 20 তারিখ এসআইআর মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে। আর ইতিমধ্যেই সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই যে তাহলে কত নাম বাদ যেতে চলেছে। গতকাল বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সম্ভাব্য সংখ্যা হচ্ছে প্রায় 67.5 লক্ষ। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা, যেখানে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। আর এসআইআর এর শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 5 লক্ষ ভোটার। বিজেপি নেতারা বলল 1 কোটি 2 কোটি বাদ দেব, লাখ লাখ রোহিঙ্গা, এই সব মিথ্যা বলে প্রমাণ হচ্ছে। তো ফলে ওরা চাপ দিচ্ছে আরো বাড়াও, আরো বাড়াও, নাম কাটো, আরো বাড়াও। এবার কোর্টেরও নজরদারি চলে আসছে। ফলে বিজেপির দালালি করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়েছে এই কমিশন। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, আপনার 18 বছর হয়ে গেছে আপনাকে দেখাতে হবে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না। আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। বিহারে হয়ে গিয়েছে আর এরপর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছিল নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ বাদে বাকি 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে বিজেপি শাসিত ছত্তিশগড়ে, প্রায় 25 লক্ষ। বিজেপি শাসিত রাজস্থানে বাদ গেছে 31 লক্ষেরও বেশি নাম। আর বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের সংখ্যাটা 34 লক্ষেরও বেশি। বাম শাসিত একমাত্র রাজ্য কেরলে সদ্য সমাপ্ত এসআইআর এ প্রায় 9 লক্ষ নাম বাদ গেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে ভোট ঘোষণার আগেই কিন্তু নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং সেই কেন্দ্র বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আজ বিকেল 5টায় রয়েছে বৈঠক। আজ বিকেলে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী আসছে কেন্দ্রীয় বাহিনী। এ রাজ্যের ক্ষেত্রে সেই কেন্দ্র বাহিনী প্রথম দফায় আসবে 1 মার্চ এবং দ্বিতীয় দফায় আসবে তারা 10ই মার্চের আগে। সেক্ষেত্রে কোথায় কিভাবে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আজ বিকেল 5টায় হবে বৈঠক। ভোটার লিস্টে কারচুপির জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করলো, তাতেও কাজ হচ্ছে না। এখন জমিদাররা দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়েছে, আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। আসবে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে এই সিদ্ধান্তে। এর আগে তো হয়নি। গতকালই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির যিনি বিধানসভা নির্বাচন কমিটির কনভেনার শিক্ষক অঞ্জন সাহু, তার বাড়িতে হামলা করেছে, তার মোটরসাইকেল ভেঙেছে। ওখানে মংলামাড়তে আমাদের একজন কার্যকর্তা ছিলেন, বাসা ভাড়া করে তার বাড়ির মালিককে গিয়ে ধমক দিয়েছে। অতএব এরা যেটা করে সেটাতে আপনার
আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এদের ক্যারেক্টার এইটা, এদের যে মডেল আছে এই মডেলেই এরা কাজ করে, জিহাদি মডেল। ভোটের অনেক আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্র বাহিনী, এলাকায় রুট মার্চ করবে, স্থানীয় মানুষদের আস্থা অর্জনের চেষ্টা করবে কেন্দ্র বাহিনী। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তব্য, যখন যেমন দরকার সেরকম ভাবে কেন্দ্র বাহিনীকে কাজে লাগানো হবে। Is an essential process to ensure free and fair elections in the country. If there are some shortcomings in the conduct of that, now I am sure that everything will be done well under the supervision of the Supreme Court of India. And the Supreme Court is supreme, and we are all glad that the court has intervened and given directions to ensure that it is done in a free and fair manner. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।